কেউ যদি মাদার সেন্ট্রিক রিভেঞ্জ থ্রিলার এই ঘরানার ছবি দেখতে চান তাহলে আপনাদের আমি একটা সিনেমা সাজেস্ট করতে এসেছি, সেটা হলো মম। আপনারা দেখেছেন অলরেডি, মম দেখেছেন, জালসা, কাহানি বা এই থার্সডের মতো ছবি কিন্তু আপনারা দেখে ফেলেছেন। অন্যদিকে মাই বলে একটা সিরিজ রিলিজ করেছিল নেটফ্লিক্সে, সেই সিরিজটাও কিন্তু বেশ পপুলার হয়েছিল। তো আরেকটা সিনেমার খোঁজ দেব, সেটা হলো মাতার। মাতার বলে ছবিটা রাবিনা টন্ডন তিনি কিন্তু লিড ক্যারেক্টারে তিনি অভিনয় করেছেন। আপনারা ছবিটা যদি না দেখে থাকেন ছবিটা দেখতে পারেন, বক্স অফিসে কিন্তু বেশ ভালো পরিমাণে সাফল্য লাভ করেছিল। এবারে আমার মনে হয় যে এই যে রিভেঞ্জ থ্রিলার, এই যে জনারটা, এই জনারটার মধ্যে না কাজ করার অনেক জায়গা রয়েছে। তবে এই যে মাদার সেন্ট্রিক রিভেঞ্জ থ্রিলার আর কি, যেই কটা সিনেমার নাম বললাম এর বাইরেও কয়েকটা ছবি রয়েছে, তো এই ছবিগুলো মেনলি পপুলার আর কি। এই সিনেমাগুলো আপনি দেখুন, এই সিনেমার যে ঘরানা, ঠিক আছে, এই সিনেমার যে গল্প প্রায় কিন্তু এক, মানে একজন মা তার বাচ্চার কোনো কারণে বাচ্চার সাথে কোনো খারাপ কিছু হয়েছিল বা সেই বাচ্চাকে বাঁচানোর জন্য সে সমাজের বিরুদ্ধে গিয়ে বা সমাজের ওপরে একজন মার লড়াই যে সবার ওপরে থাকে, একজন মা তার সন্তানের জন্য যে সব কিছু করতে পারে, তার যে কোনো ভয় নেই, তার কাছে কোনো আইন তার পাশে দাঁড়ায় না, সে মা, সে আইনের ওপরে গিয়েও সে লড়তে পারে সবার জন্য। এই বিষয়গুলো কিন্তু প্রত্যেকটা সিনেমার মধ্যে বা সিরিজের মধ্যে কিন্তু স্পষ্ট। আপনি এর বাইরে কিছু সিনেমা দেখুন, যেরকম আমার এই মুহূর্তে মনে পড়ছে NH10, অপূর্বা, ডার্লিংস। তো এই ছবিগুলো আলাদা, এগুলো রিভেঞ্জ থ্রিলার, ঠিক আছে। ফোবিয়া, সেগুলো রিভেঞ্জ থ্রিলার, মানে ওগুলোর মধ্যে সাইকোলজিক্যাল থ্রিলার, রিভেঞ্জ এই যে জনা সেটা ঢুকে গেছে। কিন্তু মাদার সেন্ট্রিক রিভেঞ্জ থ্রিলার বলে কিন্তু মাদার ছবিটা আসে, এবং এই ছবিটা আমি আগেও দেখেছিলাম। আমি রিসেন্টলি ছবিটা কমপ্লিট করলাম, কমপ্লিট করা ছিল না, প্রচুর ছবি অর্ধেক দেখে ছেড়ে দিই আমি আর কি, বাজে স্বভাব রয়েছে। তো এই ছবিটা আমি কমপ্লিট করলাম, খুব ভালো একটা ছবি। অবভিয়াসলি এই লেভেলের নয়, মানে কাহানি বা থার্সডে লেভেলের নয়, কিন্তু ওয়ান টাইম ওয়াচ। রাবিনা টন্ডনের অভিনয় দুর্দান্ত। এখানে যে গল্পটা খুব স্পষ্ট, এখানে মা এবং মেয়ের ওপর শারীরিক নির্যাতন করা হয়, এবং যারা করে, যে গ্যাং করে, সে খুব বড় একজন পলিটিশিয়ান, বড় একজন মানুষ, তার ছেলে। তো আইন তাকে কোনোভাবেই সাহায্য করে না, পুলিশ তাকে কোনোভাবেই সাহায্য করে না, পরিবর্তে একজন মাকে কিন্তু বারবার দূরে ঠেলে দেওয়া। একজন মা সে সমস্ত কিছুর ওপরে গিয়ে নিজের যে মেয়ে, তার ওপর যে অন্যায় হয়েছে এবং নিজের ওপর যে অন্যায় হয়েছে সেটা বদলা নেওয়ার জন্য কি কি পদক্ষেপ নেবেন এবং শেষ অবধি কি সবাইকে শাস্তি দিতে পারবেন সেটা জানার জন্য আপনাদের কিন্তু এটা ডিজনি প্লাস হটস্টারে রয়েছে, এবং মেবি ইউটিউবে ফ্রিতে রয়েছে, আপনারা চেক করতে পারেন। মাতার ছবিটা দেখতে হবে। এই ছবির ক্ষেত্রে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট, এখানে যেভাবে গোটা বিষয়টাকে এক্সিকিউশন করা হয়েছে, যদিও আমার মনে হয় সেটার মধ্যে বেশ কয়েকটা লুপহোল রয়েছে, আমি আলাদা করে বলবো নেগেটিভ পয়েন্টে। তবে সিনেমার ক্ষেত্রে সবথেকে বড় পজিটিভ পয়েন্ট এখানে যে গল্পটা, এবং রিভেঞ্জ নেওয়ার জন্য মা একের পর এক যে পদক্ষেপ নেয়, কিভাবে রিভেঞ্জ সে নিতে পারে এবং সমাজের চোখে ধুলো দিয়ে শেষ অবধি কি পুলিশের চোখকে ফাঁকি দিতে পারবে, সেটা জানার জন্য আপনাদের সিনেমাটা দেখতে হবে অবভিয়াসলি। তো এই ছিল সিনেমাটার প্রথম পজিটিভ পয়েন্ট। এই সিনেমার সেকেন্ড পজিটিভ পয়েন্ট অভিনয়। ভাই রবিনা ট্যান্ডনের অভিনয় জাস্ট দুর্দান্ত, অসাধারণ। তার বরের ভূমিকায় যে অভিনয় করেছেন, পুলিশ অফিসারের ভূমিকায় মেন যে অভিনয় করেছেন, এবং এখানে মেনলি ভিলেন ক্যারেক্টারে যে রয়েছে, যে ছেলেটা রয়েছে, প্রত্যেকের অভিনয় কিন্তু দুর্দান্ত, জাস্ট অসাধারণ। এই সিনেমার ক্ষেত্রে থার্ড পজিটিভ পয়েন্ট, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ এবং সিনেমাটোগ্রাফির কাজ বেশ ভালো, এবং রবিনা ট্যান্ডনের বান্ধবীর ভূমিকায় যে অভিনয় করেছে, যে তাকে সাহায্য করেছে প্রতি মুহূর্তে, তার ক্যারেক্টারটার মধ্যে কিন্তু বেশ কয়েকটা শেড রাখা হয়েছে, এবং প্রত্যেকটা চরিত্র তাদের মধ্যে যে একটা দ্বন্দ্ব চলছে সেটা কোথাও না কোথাও কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। তবে এই সিনেমার কিন্তু নেগেটিভ পয়েন্ট বলে, প্রথম নেগেটিভ পয়েন্ট হলো বন্ডিং। এখানে কিন্তু ক্যারেক্টারগুলোকে ডিপলি ফুটিয়ে তোলা হয়নি। কিছু ক্যারেক্টার আমার মনে হয় যে, বিশেষ করে মা এবং মেয়ের যে চরিত্রটা, গান ভালো এখানে, কিন্তু মা আর মেয়ের চরিত্র কিন্তু শুধুমাত্র একটা গান দিয়ে বা BGM দিয়ে কিন্তু ফুটিয়ে তোলা যায় না। কোথাও গিয়ে আমার মনে হয়েছে মা মেয়ের সম্পর্ক কিন্তু আরও ভালো করে ফুটিয়ে তোলার প্রয়োজন ছিল, যেটা কিন্তু মাই বা জালসাতে কিন্তু ফুটে উঠেছিল সিনেমার ক্ষেত্রে বা সিরিজের ক্ষেত্রে, এখানে কিন্তু সেটা ফুটে ওঠেনি। এই সিনেমার ক্ষেত্রে সেকেন্ড নেগেটিভ পয়েন্ট, এখানে দেখানো তো হয়েছে অবভিয়াসলি রিভেঞ্জ নিয়েছে, সেগুলো দেখানো হয়েছে, কিন্তু কোথাও একটু তাড়াহুড়ো মনে হয়েছে, এগুলো কিন্তু আরও ধীরে সুস্থে ফুটিয়ে তোলা যেত। আর এই সিনেমার ক্ষেত্রে থার্ড নেগেটিভ পয়েন্ট আমার যেটা মনে হয়েছে এটা আরেকটু ভালো করা যেত, সেটা হলো এর ক্লাইম্যাক্স অত্যন্ত দুর্বল। ক্লাইম্যাক্সটা কিন্তু আমাদের মধ্যে সেরকমভাবে কোনো প্রভাব ফেলে না, এবং অনেক চটজলদি কিন্তু ক্লাইম্যাক্সটা ঘটে যায়। আমার মনে হয় ক্লাইম্যাক্সটা আরও সময়
দিয়ে যদি করা হতো তাহলে কিন্তু দর্শক কানেক্ট করতে পারতেন। তাছাড়া এই সিনেমাটা আমি আপনাদের রেকমেন্ড করছি, আপনারা যারা এই ঘরানার ছবি দেখতে ভালোবাসেন আপনারা একবার দেখতেই পারেন ছবিটা, ওয়ান টাইম ওয়াচ অবভিয়াসলি মাতার। আর যদি সিনেমাটা আপনারা দেখে থাকেন তাহলে আপনাদের কেমন লেগেছিল অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন। এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। জয় হিন্দ।